আমাকে কবরে রাখা হবে। কবরে কত হাজার বছর থাকি, এটা তো ঠিক নাই। তারপরে কিয়ামত হবে, কিয়ামতের হাসরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাসরের বিচারের পরে বোধ আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামত। যে লোকটা মরে যায়, রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রুহ যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা, যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার, দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ। এখন তার রুহটা সম্মানের সাথে কবজ করিও, আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয়। তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে, আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেশতা তাদেরকে ওই মুরমুষ নেককার ইমানদার নামাজি লোকটার রগের ভিতর দিয়ে